কল্পনা করুন আপনি একটি গহীন বনের মাঝখানে দাঁড়িয়ে আছেন। আপনার চারপাশে কয়েকশো বছরের পুরনো বিশালাকার সব গাছ। আপনার মনে হচ্ছে তারা নিশ্চুপ, স্থির আর একা। কিন্তু আপনি যা দেখছেন তা সত্যের অর্ধেক মাত্র। ঠিক এই মুহূর্তে আপনার পায়ের কয়েক ইঞ্চি নিচে মাটির অন্ধকারে এক বিশাল যুদ্ধ চলছে। সেখানে কেউ কাউকে খাবার দিচ্ছে, কেউ কাউকে বিষ প্রয়োগ করছে, আবার কেউ কেউ একে অপরের আসন্ন বিপদের সংকেত পাঠাচ্ছে। বিজ্ঞান বলছে বন আসলে গাছের সংগ্রহ নয়, বন হলো একটি বিশাল সুপার অর্গানিজম, যেখানে প্রতিটি গাছ একে অপরের সাথে ইন্টারনেটের মতো যুক্ত। বহু বছর ধরে আমরা ভেবেছি গাছেরা কেবল জড় পদার্থের মতো টিকে থাকে। তারা সূর্যের আলো পায়, জল শোষণ করে আর বড় হয়। কিন্তু আধুনিক নিউরোলজি আর বায়োলজি আমাদের এই ধারণাটি ধুলোয় মিশিয়ে দিয়েছে। গাছেরা কি ব্যথা পায় যখন আপনি একটি ডাল ভাঙেন? তখন কি গাছ চিৎকার করে ওঠে? বা একটি মা গাছ কি সত্যিই চিনতে পারে তার নিজের সন্তানদের? আজ আমরা বিজ্ঞানের সেই অবিশ্বাস্য গবেষণাপত্রগুলো উন্মোচন করব, যা প্রমাণ করেছে গাছেদের মস্তিষ্ক নেই ঠিকই, কিন্তু তাদের বুদ্ধি মানুষের চেয়েও প্রাচীন। চলুন হারিয়ে যাই বনের সেই গোপন সমাজে, যেখানে প্রতিটি পাতা আর প্রতিটি শিকড় এক একটি জীবন্ত গল্প। বনের মাটির নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, যেটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন দ্য উড ওয়াইড ওয়েব। আমাদের মানুষের তৈরি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট আসার লক্ষ লক্ষ বছর আগে থেকেই গাছেরা এই প্রযুক্তি ব্যবহার করে আসছে। কিন্তু এই নেটওয়ার্ক তৈরি হলো কিভাবে? গাছেরা তো নিজে চলতে পারে না, তবে তারা এক শিকড় থেকে অন্য শিকড়ে তথ্য পাঠায় কিভাবে? এখানেই প্রবেশ ঘটে এক অদ্ভুত প্রজাতির। তারা হলো মাইকোরিজাল ফাঙ্গি। এটি এক ধরনের ছত্রাক। এই ছত্রাকগুলো গাছের শিকড়ের সাথে এক ধরনের ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়। গাছ তাকে সূর্যের আলো থেকে তৈরি করা চিনি বা সুগার দেয়, আর বিনিময়ে এই ছত্রাক তার জালের মতো ছড়িয়ে থাকা শরীর দিয়ে বহু দূর থেকে ফসফরাস বা নাইট্রোজেন সংগ্রহ করে গাছের শিকড়ে পৌঁছে দেয়। কিন্তু 1997 সালে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুজান সিমার্ড এমন কিছু দেখলেন যা পুরো বিশ্বকে চমকে দিল। তিনি তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে পরীক্ষা করে দেখলেন একটি গাছ কেবল ছত্রাককে পুষ্টি দিচ্ছে তা না, বরং সেই ছত্রাকের নেটওয়ার্ক ব্যবহার করে সে পাশের আরেকটি অসুস্থ গাছকেও খাবার পাঠাচ্ছে। কল্পনা করুন, একটি বড় ওক গাছ দেখছে তার ছায়ায় থাকা একটি ছোট্ট চারা গাছ সূর্যের আলো পাচ্ছে না। তখন সেই বড় গাছটি নিজের শরীরের বাড়তি পুষ্টি এই মাটির নিচের ইন্টারনেটের মাধ্যমে সেই ছোট গাছটির শিকড়ে পাঠিয়ে দিচ্ছে। এটি কোনো প্রতিযোগিতা নয়, এটি এক পরম মমতা। তবে এই উড ওয়াইড ওয়েব কেবল ভালোবাসার জায়গা নয়, এখানে সাইবার যুদ্ধও চলে। কিছু গাছ যেমন ব্ল্যাক ওয়ালনাট এই নেটওয়ার্ক ব্যবহার করে তার শত্রুদের শিকড়ে বিষাক্ত কেমিক্যাল পাঠিয়ে দেয়, যাতে তারা আশেপাশে জন্মাতে না পারে। আবার যখন কোনো গাছে পোকা আক্রমণ করে, তখন সেই গাছটি এই নেটওয়ার্কের মাধ্যমে পুরো বনকে একটি কেমিক্যাল সিগন্যাল পাঠিয়ে দেয়, যেন সে চিৎকার করে বলছে, সতর্ক হও, শত্রু আসছে। আর সেই সংকেত পাওয়া মাত্রই অন্য গাছগুলো তাদের পাতায় বিষাক্ত ট্যানিন তৈরি করা শুরু করে, যাতে পোকা তাদের ক্ষতি করতে না পারে। একটি ঘন বনে গেলে আপনি লক্ষ্য করবেন কিছু গাছ অন্যদের চেয়ে অনেক বেশি বড় এবং প্রাচীন। এদেরকে বলা হয় মাদার ট্রি বা মাতৃবৃক্ষ। এরা কেবল বনের সবথেকে বড় গাছ নয়, এরা হলো পুরো বনের কেন্দ্রীয় শাসনকর্তা এবং এক পরম মমতাময়ী মা। ডক্টর সুজান সিমার তার গবেষণায় একটি অবিশ্বাস্য সত্য খুঁজে পান। একটি মাদার ট্রি তার আশেপাশের শত শত চারা গাছের মধ্যে ঠিক চিনে নিতে পারে কোনটি তার নিজের বীজ থেকে জন্ম নেওয়া সন্তান। একটি মা যেমন তার সন্তানকে আগলে রাখে, এই মাদার ট্রি ঠিক তেমনই তার শিকড়ের নেটওয়ার্ক ব্যবহার করে নিজের সন্তানদের জন্য বাড়তি পুষ্টি আর জল পাঠিয়ে দেয়। শুধু তাই নয়,
বড় গাছের ঘন পাতার ছায়ায় নিচে থাকা ছোট চারাগাছগুলো যখন পর্যাপ্ত সূর্যের আলো পায় না এবং তাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়, তখন এই মা গাছগুলো তাদের শরীর থেকে চিনি বা সুগার পাঠিয়ে তাদের বাঁচিয়ে রাখে। একেই বলে প্রকৃতির নিঃস্বার্থ মমতা। কিন্তু এই গল্পের সব থেকে করুণ এবং সুন্দর অংশটি আসে তখন যখন একটি মাদার ট্রি বুঝতে পারে যে তার আয়ু ফুরিয়ে এসেছে। সে যখন ধীরে ধীরে মারা যেতে শুরু করে, তখন সে তার শরীরের সমস্ত জমানো কার্বন এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এই মাটির নিচের নেটওয়ার্কের মাধ্যমে তার সন্তানদের এবং প্রতিবেশীদের দান করে দিয়ে যায়। সে মারা গেলেও তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে যায় আগামী প্রজন্মের জন্য, যেন সে বলে যায়, আমি থাকবো না, কিন্তু আমার সন্তানরা এই বনের উত্তরাধিকার বহন করবে। বিজ্ঞানীরা দেখেছেন, যদি একটি বন থেকে এই মাদার ট্রিগুলোকে কেটে ফেলা হয়, তবে পুরো বনের স্বাস্থ্য ভেঙে পড়ে, কারণ এই মা গাছগুলোই পুরো বনের নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করত। মা ছাড়া যেমন একটি পরিবার অগোছালো হয়ে যায়, মাদার ট্রি ছাড়াও বনের চারা গাছগুলোর টিকে থাকার হার এক ধাক্কায় 70% কমে যায়। আমরা যে গাছগুলোকে স্রেফ কাঠের উৎস ভাবি, তারা আসলে এক একটি পরিবারের অভিভাবক। এতক্ষণ আমরা গাছের মমতা আর সহচর্যের কথা বলছিলাম, কিন্তু এবার যে তথ্যটি আপনি জানবেন তা আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি একটি ডাল ভাঙছেন বা ফুল ছিঁড়ছেন, তখন সেই গাছটির কেমন অনুভূতি হয়? 2024 সালের সাম্প্রতিক কিছু গবেষণায় তেল আবিব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছেন তা রীতিমতো ভয়াবহ। তারা একটি বিশেষ আল্ট্রাসনিক মাইক্রোফোন ব্যবহার করে দেখেছেন, যখন একটি গাছ তৃষ্ণার্ত থাকে অথবা তার কোনো ডাল কাটা হয়, তখন সে এক ধরনের উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করে, যা অনেকটা মানুষের চিৎকারের মতো। এই শব্দগুলো 20 থেকে 100 কিলোহার্টজের মধ্যে থাকে, তাই আমাদের সাধারণ কান তা শুনতে পায় না। কিন্তু একটি ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত টমেটো গাছ প্রতি ঘন্টায় প্রায় 35 থেকে 40 বার এই চিৎকার করে থাকে। বিজ্ঞানীরা দেখেছেন, এই শব্দগুলো মোটেও এলোমেলো নয়, এটি একটি সংকেত। বাতাসের মাধ্যমে এই চিৎকার ছড়িয়ে পড়ে তার আশেপাশের গাছ এবং পতঙ্গদের কাছে। হয়তো কোনো বাদুড় বা ইঁদুর সেই শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে যে গাছটি বিপদে আছে। কিন্তু কেন তারা এই শব্দ করে? গবেষকরা মনে করেন, এটি গাছের এক ধরনের ডিফেন্স মেকানিজম। যখন একটি গাছ যন্ত্রণায় কাতরায়, তখন তার পাশের গাছগুলো সেই কম্পন বুঝতে পারে এবং নিজেদের বাঁচাতে সতর্ক হয়ে যায়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা দেখেছেন, গাছেরা কেবল শব্দ করেই ক্ষান্ত হয় না, তাদের শরীরে এক ধরনের ইলেকট্রনিক সিগন্যাল বা বৈদ্যুতিক প্রবাহ চলে, যা অনেকটা প্রাণীদের স্নায়ুতন্ত্রের মতো। যখন একটি পোকা গাছের পাতা কামড়াতে শুরু করে, তখন সেই পাতা থেকে একটি ইলেকট্রিক পালস পুরো গাছের মধ্যে ছড়িয়ে পড়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। গাছ তখন তার পাতায় এমন এক বিষাক্ত কেমিক্যাল বা ট্যানিন তৈরি করে, যা খেলে পোকাটি মারা যেতে পারে। এতক্ষণ আমরা গাছের ভাষা আর আর্তনাদ নিয়ে কথা বলেছি, কিন্তু এখন যে প্রশ্নটি আমাদের সামনে আসে তা হলো, গাছ কি মনে রাখতে পারে? তাদের কি কোনো অতীত আছে? উত্তরটি আপনাকে চমকে দেবে। হ্যাঁ, গাছেরা কেবল মনেই রাখে না, তারা তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষাও গ্রহণ করে। বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী মনিকা গ্ল্যাগিয়ানো একটি যুগান্তকারী পরীক্ষা করেছিলেন। তিনি একটি লজ্জাবতী গাছকে বারবার একটি নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলে দিচ্ছিলেন, কিন্তু এমনভাবে যাতে গাছটির কোনো ক্ষতি না হয়। প্রথম কয়েকবার গাছটি ভয়ে তার পাতাগুলো গুটিয়ে ফেলেছিল, কিন্তু কয়েকবার পর গাছটি বুঝতে পারল যে এই পতন থেকে তার কোনো বিপদ হচ্ছে না, ফলে সে তার পাতা গোটানো বন্ধ করে দিল। এমনকি 1 মাস পর আবারও একই পরীক্ষা করা হলে দেখা গেল গাছটি সেই অভিজ্ঞতা ভুলে যায়নি। একেই বলে লন্ডন ড্রাইভিং স্কুল এফেক্ট। মস্তিষ্ক ছাড়াই সে তার স্মৃতিতে তথ্য জমা করে রেখেছে। গাছের এই স্মৃতি জমা থাকে তাদের প্রতিটি কোষে এবং ডেন্ড্রোক্রোনোলজি বা গাছের বলয়ের মধ্যে। একটি গাছ বছরের পর বছর মনে রাখে যে কত বছর আগে ভয়াবহ খরা হয়েছিল বা কোন বছর পোকার আক্রমণ বেশি ছিল।
সেই স্মৃতি অনুযায়ী তারা পরবর্তী বছরগুলোতে নিজেদের ডিএনএতে পরিবর্তন আনে। তারা জানে কখন বসন্ত আসবে আর কখন ঝরা পাতার দিন। তাদের এই সময় জ্ঞান কোনো দামি ঘড়ির চেয়ে কম নয়। কিন্তু গাছেরা কি একে অপরকে চেনে? ডক্টর সুজন সিমাদের সেই মাদার ট্রি গবেষণায় দেখা গেছে, একটি বড় গাছ যখন তার সন্তানদের পুষ্টি পাঠায়, সে তখন তার নিজের প্রজাতি আর অন্য প্রজাতির মধ্যে পার্থক্য করতে পারে। এমনকি তারা তাদের শিকড়ের মাধ্যমে একে অপরের জায়গা দখল না করার জন্য সমঝোতাও করে। কোনো স্নায়ুতন্ত্র বা নিউরন ছাড়াই তারা এই জটিল সিদ্ধান্তগুলো নেয় কিভাবে? এটি বিজ্ঞানের কাছে আজও এক অমীমাংসিত রহস্য। এতক্ষণ আমরা গাছের মমতা আর বুদ্ধির কথা শুনেছি, কিন্তু ভাববেন না যে গাছেরা লড়াই করতে জানে না। যখন বনের শান্ত পরিবেশে কোনো শত্রু আক্রমণ করে, তখন গাছেরা এমন এক যুদ্ধের ডাক দেয় যা কোনো হলিউড থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, যখন কোনো শুঁয়োপোকা একটি গাছের পাতা খেতে শুরু করে, তখন গাছটি বাতাসে এক বিশেষ ধরনের রাসায়নিক বা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড ছড়িয়ে দেয়। এটি হলো বনের ভাষায় একটি SOS সিগন্যাল বা সাহায্যের আবেদন। কিন্তু এই সংকেত কার জন্য? গাছ তখন ভাড়াটে সৈন্য ডাকে। এই রাসায়নিকের গন্ধে আকৃষ্ট হয়ে ছুটে আসে পরজীবী বোলতা। এই বোলতাগুলো সেই শুঁয়োপোকার প্রাকৃতিক শত্রু। তারা এসে শুঁয়োপোকাটিকে আক্রমণ করে এবং তার শরীরের ভেতরে ডিম পেড়ে দেয়। গাছ তার শত্রুকে মারার জন্য অন্য এক শিকারীকে আমন্ত্রণ জানায়। একেই বলে শত্রুর শত্রু আমার বন্ধু। আফ্রিকার বাবলা গাছেরা আরও এক ধাপ এগিয়ে। তারা একটা পিঁপড়েকে নিজেদের শরীরে স্থায়ীভাবে থাকার জায়গা করে দেয়। বিনিময়ে পিঁপড়েরা গাছটিকে অন্য বড় প্রাণীর হাত থেকে রক্ষা করে। যদি কোনো জিরাফ সেই গাছের পাতা খেতে আসে, তবে কয়েক হাজার পিঁপড়ে একসাথে জিরাফের নাকে মুখে কামড়াতে শুরু করে। গাছ তখন এই পিঁপড়েদের পারিশ্রমিক হিসেবে এক ধরনের মিষ্টি রস বা অমৃত খেতে দেয়। এটি একটি আন্তর্জাতিক চুক্তির মতো, খাবারের বিনিময়ে নিরাপত্তা। গাছেদের এই প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে তারা বুঝতে পারে কোন পোকা তাদের কামড়াচ্ছে। পোকার লালার রাসায়নিক বিশ্লেষণ করে গাছ ঠিক সেই নির্দিষ্ট শিকারীকেই ডাকে যে ওই পোকাটিকে মারতে পারবে। কোনো ল্যাবরেটরি ছাড়াই গাছেরা এই জটিল রাসায়ন সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলে। আমরা যাদের নির্বাক ভাবি, যুদ্ধের ময়দানে তারা পৃথিবীর শ্রেষ্ঠ কৌশলী। আমরা এতক্ষণ যা শুনলাম তা কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং আমাদের পৃথিবীর এক পরম সত্য। আমরা এতদিন গাছকে কাঠ, ফল বা ছায়ার উৎস হিসেবে দেখেছি, কিন্তু আজ আমরা জানলাম তারা আসলে কথা বলে, তারা ভালোবাসে, তারা তাদের সন্তানদের আগলে রাখে এবং প্রয়োজনের সময় চরম যুদ্ধের ডাক দেয়। বিজ্ঞানের এই অবিশ্বাস্য আবিষ্কারগুলো আমাদের একটি বড় শিক্ষা দেয়। প্রকৃতিতে কেউই একা নয়। একটি বিশাল মহীরুহ থেকে শুরু করে মাটির নিচে ক্ষুদ্র ছত্রাক, সবাই এক অদৃশ্য সুতোয় বাঁধা। এই বন, এই গাছেরা আমাদের শেখায় যে জীবন মানে কেবল টিকে থাকা নয়, জীবন মানে একে অপরের সাথে মিলেমিশে এক শক্তিশালী সমাজ গড়ে তোলা। তারা আমাদের শেখায় নিঃস্বার্থ ত্যাগের মহিমা। পরের বার যখন আপনি কোনো বনের নিস্তব্ধতায় দাঁড়াবেন, তখন কান পেতে শুনবেন। সেই নিস্তব্ধতার মাঝে হয়তো আপনি শুনতে পাবেন হাজার হাজার গাছের ফিসফাস। হয়তো আপনি অনুভব করবেন আপনার পায়ের নিচে কোটি কোটি তথ্যের আদান প্রদান। কারণ আমরা যাদের মৃত বা জড় ভেবেছি, তারা আসলে আমাদের চেয়েও অনেক বেশি জীবন্ত। আমরা কি প্রস্তুত তাদের এই ভাষা বুঝতে, নাকি আমাদের অহংকারে আমরা প্রকৃতির এই শ্রেষ্ঠ সৃষ্টিকে চিরতরে হারিয়ে ফেলব?